হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরি বল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে যে কথাটা আমি বলবো বা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা তো বুঝতেই পেরে যাচ্ছেন। মানে একাদশী নাম শুনলে 105 ডিগ্রি মানুষের মাথায় জ্বর উঠে যায়। কিন্তু আপনাদেরকে বলবো কোনো ভয়ের কারণ নেই। কেন, ভগবানের একাদশী পালন করা মানে ভগবানের সাথে আমরা থাকা বা ভগবানের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা বাড়া, বা আমরা সর্ব পাপ থেকে মুক্তি পাওয়া একটা আমরা পথ বা উপায় আমরা পেয়েছি। এবারে শুরু করছি আমি যে শয়ন একাদশী কবে পড়েছে, বা আমরা একাদশী কবে করব, কী বার করব বা ভঙ্গ করব, সেই টাইমগুলো আমি বলবো। একটু ধৈর্য ধরুন, আমি আস্তে আস্তে বলছি। আর আপনারা একাদশী কেন সৃষ্টি হয়েছিল, বা কেন আমাদের শরীরেও পাপ সৃষ্টি হয়, কিভাবে হয়, বা আমরা তো কোনো পাপ করি না, গরু হত্যা করি না, মানুষ হত্যা করি না, কিছু করি না, কেন আমাদের যে প্রত্যেক একাদশীতে আমরা শুনি যে পাপ 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 বিনাশিনী মুক্তিদায়িনী, কিন্তু আমরা কোনো পাপ করছি না, আমরা কেন একাদশী করব? এবার সেইটা আমি আপনাদেরকে বুঝাবো, কিভাবে আমরা পাপ করছি বা কিভাবে আমরা মানে মুক্তি পাবো, কিভাবে কি করব সেটা আমি বলবো। এইবারই এই শয়ন একাদশী মানে হচ্ছে ভগবান স্বয়ং, ভগবান নিজে স্বয়ং ক্ষীর সমুদ্রে অনন্ত শীষের উপরে ভগবান বিশ্রাম নেবেন, শয়ন করবেন। এইবারই উঠবেন কবে না, এই শয়ন একাদশীতে, এই আষাঢ় মাসে শুক্লপক্ষে ভগবান শয়ন করবেন, নিজে বিশ্রাম নেবেন, আর ওই অনন্ত শীষের উপরে ক্ষীর সাগরে। আর উঠবেন কবে না, উত্থান একাদশীতে 4 মাস পর। এবারে আপনারা ভাবুন না, ভগবান যে 4 মাস শুয়ে পড়ছেন, উত্থান একাদশী উঠবে, আমরা কি শুয়ে পড়বো না? আমরা হবে না কেন, ভগবান শুয়ে সব কিছু করতে পারবেন, আমরা কিন্তু সেটা করতে পারবো না। এবারে গীতা ভাগবত 40 অধ্যায়তে 40 নবম অধ্যায়ে উল্লেখ আছে, দেশদেব বলছেন তার শিষ্যকে, জৈনী ঋষি বলছেন। এবার জৈনী ঋষি জিজ্ঞাসা করছেন দেশদেবকে যে, হে গুরুদেব, এই একাদশী করলে কি হয়, না করলে কি হয়, ছেড়ে দিলে কি হয়, আর কিভাবে পাপ হয়, মানুষ কিভাবে পাপ করে, দয়া করে যদি বলেন। তখন দেশদেব খুব আনন্দ পেয়ে হেসে বললেন, হে জৈন ঋষি, আমি তোমাকে বলছি শোনো। তখন দেশদেব বলছেন জৈন ঋষিকে, তার শিষ্য, জৈন ঋষি দেশদেবের শিষ্য, যে ভগবান যখন এই পৃথিবীতে মানবদেরকে যে সৃষ্টি করিয়েছিলেন ভগবান যখন, তখন পাপ পুরুষও সৃষ্টি হয়েছিল। ভগবান যখন জীব সৃষ্টি করিয়েছিলেন, তখন এই পাপ পুরুষও সৃষ্টি করিয়েছিলেন। এইবারই এই কথাগুলো দেশদেব
তার শিষ্যকে বলছেন। এবারে একদিন কি হয়েছে, ভগবান ঘুরতে ঘুরতে নরকে গেছিলেন। নরকে থাকেন কে না যমরাজ। যমরাজ দেখতে পেয়ে বললেন, হে প্রভু, আপনি আজকে আমার রাজ্যতে এসেছেন, পদধূলি দিয়েছেন, আপনাকে কি সেবা করতে পারি? তখন ভগবান স্বয়ং বলছেন, যমরাজ, তুমি তো পাপ পুণ্য বিচার করো, তুমি তো কে পাপ করেছে কে পুণ্য করেছে কে কি করেছে তুমি হচ্ছ বিচার করা রাজা। তাই আমি এখানে এসেছি আপনার কাছে ঘুরতে ঘুরতে। যমরাজকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তোমার রাজ্যতে আমি ঘুরতে ঘুরতে এসেছি। এবার যমরাজকে ভগবান বলছেন, না ভুল হয়ে গেল, ভগবান ঘুরতে ঘুরতে নরকে গেছেন। এবারে যেতে সেইখানে যমরাজ দেখতে পেয়ে গেলেন ভগবানকে। তখন বলছে, প্রভু, আপনি আজকে এখানে উপস্থিত হয়েছেন, নিশ্চয়ই তো কিছু কারণে এসেছেন। তার আমার রাজ্যতে আপনার পদধূলি পড়েছে, আপনি বসুন, আপনার কি আমি সেবা কিভাবে করব। তখন ভগবান বলছেন, হে যমরাজ, তুমি তো পাপ পুণ্য বিচার করো, তুমি তো মালিক। আচ্ছা বলো তো, ওই দক্ষিণের সাইড থেকে এত চেঁচামেচি কিসের আওয়াজ? তখন যমরাজ বলছেন, প্রভু, ওটা হচ্ছে নরকের দিক, দক্ষিণ দিকটা, আর ওরা সব পাপ করেছে, তার জন্যে শাস্তি পাচ্ছে, অত যন্ত্রণা পাচ্ছে, তার জন্য এত চেঁচামেচি। তখন ভগবান মনে মনে ভাবছেন, ভগবান তখন বসে চোখ বন্ধ করে নিজে নিজে একাদশী আবিষ্কার করলেন। কেন করলেন না, ভগবান নিজে নিজে ভাবছেন যে আমি যখন জীব সৃষ্টি করিয়েছিলাম তখন তো পাপ পুরুষ সৃষ্টি তো আমিই করিয়েছিলাম, তাহলে দোষটা হচ্ছে আমার। আমি জীব সৃষ্টি করিয়েছিলাম, আমি পাপ পুরুষ সৃষ্টি করিয়েছিলাম, তার জন্যে মানুষ সব পাপ করছে। এবারে এই দোষটা তো আমার, এর কিছু উপায় আমাকে করতে হবে। তখন ভগবান চোখ বন্ধ করে বসে নিজে মনের মধ্যে একাদশী আবিষ্কার করিয়েছিলেন, মানে সৃষ্টি করলেন। এবারে ভগবানের শরীর থেকে একজন নারী সৃষ্টি হলো। তখন ভগবান জিজ্ঞাসা করছেন, তুমি কে? না আমি একাদশী। বলছে, তুমি কি জন্য এসেছো? না আমি এই একাদশী, আমার যে ব্রত করবে আমি তাকে নরক থেকে মুক্তি দেব, সে মুক্তি লাভ পাবে। ভগবান এই একাদশীকে সৃষ্টি করালেন, দিয়ে মানুষকে নরক থেকে উদ্ধার করার জন্যে ভগবান এই উপায়টা করিয়ে দিলেন। কেন, ভগবান নিজে জীব সৃষ্টি করেছিলেন, নিজেও পাপ পুরুষ সৃষ্টি করেছিলেন, তার জন্যে আমরা এত পাপ করছি, তার জন্যে আমরা কষ্ট শাস্তি পাচ্ছি। তাই জন্যে ভগবান এই উপায়টা করেছেন, যে পথে আমরা মুক্তি পাই, মরণ যন্ত্রণা না পাই। এবারই নরকেতে সবাই একাদশী পালন করে। একাদশী পালন করার পরে তারা সব নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে তারা সব উদ্ধার হয়ে চলে যায়। এইবারই এটা প্রচার হলো কি করে, যেরকম দেখুন আমরা যখন ট্রেনেতে উঠি, টিকিট যদি না কাটি, টিটি যখন আমাদেরকে ধরে তখন কিভাবে আমরা শাস্তি পাই। তখন আমরা যখন বাইরে বেরিয়েছি বলি, এই ভুলে এই কাজ করবি না, আগে টিকিট কাটবি তারে ট্রেনে উঠবি, আর নাহলে টিটি যদি ধরবে না, সে যা অবস্থা করবে না, সে আমিই জানি আর কেউ জানে না। সেই রকম যারা নরক যন্ত্রণা থেকে একাদশী করে মুক্তি পেয়ে বেরিয়ে এসেছে, তারা সবাইকে বলে বেড়াচ্ছে, সবাইকে বলছে। এবার সবাই একাদশী করে মুক্তি পেয়ে যাচ্ছে। এবার পাপ পুরুষ খুবই মন খারাপ, কষ্ট পাচ্ছে।
তখন ভগবান কি করলেন, একাদশীকে ডাকলেন আর পাপ পুরুষকে ডাকলেন যে তোমার কষ্ট কেন? বলছে সবাই তো একাদশী করে সবাই তো উদ্ধার হয়ে গেল, আমার তো আর কোনো কাজ নেই, তাহলে আমি কি করব? তখন ভগবান বলছেন এই একাদশী দিনে পঞ্চশস্য যে খাবে তুমি তাকেই তুমি পাপ দেবে, সেই নরকে আসবে। এবার পঞ্চশস্য কি? সর্ষে থেকে যা তৈরি হয়, মানে সর্ষের তেল, এবারে গম থেকে, জব থেকে, ধান থেকে, চাল থেকে, ডাল থেকে, ছোলা থেকে, এইরকম 5 রকমে পঞ্চশস্য সৃষ্টি হবে, সৃষ্টি যে হয়েছে, এইগুলো একাদশী দিনও যে খাবে তার পাপ হবে। এবারে কীরকম পাপ না, একাদশী দিনেও যদি আমরা একটা দানা যদি ভাত খাই, গরুর গায়ে যতটা লোম আমাদের শরীরে ততটাই পাপ প্রবেশ করে গেল। বা একাদশী দিনে যদি আমরা একটা ছোলার দানা খাই, বা মটরের দানা খাই, বা সরষের তেল খাই, বা জবের আটা, বা গমের আটা, বা ময়দা, এইসব, বা সরষের তেল, আমরা যদি এই একাদশী দিনে আমরা এইসব যদি এই পঞ্চশস্য যদি ব্যবহার করি বা আমরা গ্রহণ করি, তাহলে আমাদের শরীরও সব পাপ প্রবেশ করে গেল। একটা অন্ন দানা মানে গরুর গায়ে যতটা লোম ততটাই আমাদের শরীরও পাপ প্রবেশ করে গেল। বুঝতে পারলেন তো যে কিভাবে আমরা পাপ করছি? একাদশী দিনে এই পঞ্চশস্য গ্রহণ করলেই আমাদের শরীরও গরু গায়ের লোম যত ততটাই আমাদের প্রবেশ করে যাচ্ছে, ততটাই আমরা পাপ করছি। আবার এই একাদশী যারা ধরো করে বা করানোর জন্য আমরা উৎসাহ করাবো বা তাকে এগোবো, বা কেউ যদি একাদশী করতে বারণ করে যে করবি না, ভয় দেখাবে, তাহলে তাকেও যমরাজ শাস্তি দেন, পিটিয়ে পিটিয়ে তাকে শাস্তি দেন যে তুই একাদশী তাকে কেন করতে বারণ করেছিস, সেটাও যমরাজ শাস্তি দেন। এই একাদশী মানুষকে করানোর জন্য এগোবেন, কিন্তু কখনো বারণ করবেন না, তাহলে নিজেও শাস্তি পাবেন। তা এইভাবে একাদশী সৃষ্টি হয়েছিল। এবারে আমি বলবো একাদশীর মাহাত্ম্যটা। একাদশীর মাহাত্ম্য কি? একদিন নারদ মুনি ঘুরতে ঘুরতে ব্রহ্মাদেব কাছে পৌঁছেছিল। পৌঁছে ব্রহ্মাদেব হচ্ছেন ওনার পিতা। তখন বলছে, হে পিতামহ, এই আষাঢ় মাসে একাদশীর নাম কি আর এই একাদশীর মাহাত্ম্য কি? ব্রহ্মার ছেলে ব্রহ্মাদেবকে নারদ মুনি জিজ্ঞাসা করেছিলেন এই আষাঢ় মাসের একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি। এদিকে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, হে কৃষ্ণ, এই আষাঢ় মাসের একাদশীর নাম কি, এর মাহাত্ম্য কি? আপনি যদি দয়া করে যদি বলেন তাহলে আমি শ্রবণ করব। এদিকে ব্রহ্মাদেবকে নারদ মুনি জিজ্ঞাসা করছেন, নারদ মুনিকে বলছেন ব্রহ্মাদেব, আর সেই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, আর আমি বলছি, আপনারা শুনছেন। এইটা হচ্ছে পরম্পরা, ধাপে ধাপে থেকে যাচ্ছে। এইবারে এই যে পৌরাণিক কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ যে বলবেন, যুধিষ্ঠির মহারাজ শুনে খুবই খুশি, আনন্দ পেয়েছেন যে আমাকে ভগবান শ্রীকৃষ্ণ বলবেন। আর এদিকে নারদ মুনি যে ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছেন এই একাদশীর জন্যে, সেখানে ব্রহ্মাদেবও খুবই আনন্দ পেয়েছেন, আনন্দ সহকারে নারদ মুনিকে এই কথাটা বলছেন, এই একাদশী মাহাত্ম্যর কথা বলছেন। এবারে বলছেন, হে যুধিষ্ঠির মহারাজ, আপনি শুনুন মনে সহকারে, যে প্রশ্ন করেছ আমি তার উত্তর দিচ্ছি। এবারে বহু বছর একজন ছিলেন সূর্যবংশ, মান্ধাতা রাজা, খুবই যোদ্ধা আর ধার্মিক। উনি সেই রাজ্যতে থাকেন। এবারে এটা
শাস্ত্রতে উল্লেখ আছে। বহু বছর আগে একজন সূর্যবংশ মান্ধাতা রাজা নামে খুবই বড় যোদ্ধা, আর উনি খুবই ধার্মিক, সৎ। ওনার কোনো কষ্ট ছিল না, ওনার কোনো দুঃখ ছিল না, ওনার রাজ্যতে কোনো অভাব অনাটন কিছুই ছিল না। আর ওনার যে প্রজারা যে ছিলেন, আর এই মান্ধাতা রাজা নিজের যেরকম সন্তানকে যেরকম ভক্তি শ্রদ্ধা করেন, প্রজাদেরকেও ভক্তি শ্রদ্ধা করতেন, নিজের পুত্র মতন প্রজাদেরকে রেখেছিলেন। হঠাৎ ভগবানের লীলাও বলতে পারেন, আবার ভগবানের খেলাও বলতে পারেন। মান্ধাতা রাজার কোনো অভাব কষ্ট দুঃখ যন্ত্রণা রোগ ব্যাধি কিছুই ছিল না, প্রজাদেরকেও কিছু ছিল না, আর সেই রাজ্যতে অভাব অনাটন কিছু ছিল না। হঠাৎ একদিন ভগবানের খেলা লীলা শুরু হলো। 3 বছর বৃষ্টি হয়নি, মানে 1 বছর 2 বছর নয়, 3 বছর বৃষ্টি হয়নি। বৃষ্টি না হওয়ার ফলে চাষবাস সব নষ্ট হয়ে যায়, প্রজারা খেতে পায় না, আর প্রজারা মুখ ফুটিয়ে বলতে পারছে না যে রাজাকে, যে এই রাজার জন্যে এইসব হচ্ছে, সেটাও প্রজারা বলতে পারছে না। কেননা রাজা তো সন্তানের মতন প্রজাদেরকে দেখেন চোখে, আর ওদেরকে ভালোবাসেন, ওদের সব কিছু বুঝেন, প্রজারাও তো বলতে পারছে না। তখন মহারাজ কি করলেন একদিন, যে সত্যিকারই কি হবে, আমি কি করব, এই হঠাৎ কেন আমার এরকম দুর্ভিক্ষ এরকম অনাটান এসে গেল, 3 বছর কোনো বৃষ্টি হচ্ছে না, জল হচ্ছে না, তাহলে কি করি আমরা বাঁচবো, বা আমার প্রজাদেরকে আমি কি করে রক্ষা করব, বাঁচবো, এই করে তখন মান্ধাতা রাজা কি করলেন, কিছু প্রজাদেরকে নিয়ে জঙ্গলে গিয়েছিলেন। জঙ্গলে যেতে 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 তখন কি করলেন, এবার রাজা তো ঘুরতে ঘুরতে গিয়ে বনেতে পৌঁছালেন, অঙ্গিরা ঋষি আশ্রমে গিয়ে পৌঁছালেন। অঙ্গিরা ঋষি আশ্রমে গিয়ে রাজা গিয়ে পৌঁছালেন। এবারে ঋষি মুনিবর রাজাকে দেখে বলেন, হে রাজন, কি ব্যাপার, তুমি এইখানে উপস্থিত? তখন বলছেন, হে মুনিবর, আমার প্রণাম গ্রহণ করুন। আপনার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। আমার খুবই মনের মধ্যে কষ্ট আর আমি যন্ত্রণা নিয়ে ভোগ করছি। বলছি, কি ব্যাপার? না, 3 বছর কোনো বৃষ্টি হয়নি, প্রজারা কোনো খেতে পাচ্ছে না, কষ্ট পাচ্ছে, তাই জন্যে আপনার কাছে কোনো উপায় পাওয়ার জন্যে এসেছি। অঙ্গিরা ঋষি খুবই ভালো ঋষি, তা উনি তখন বললেন, হে রাজন, উপায় একটা আছে। তখন বলছে, বলুন কি উপায় হে মুনিবর? বলছে, ব্রাহ্মণ ছাড়া আর কোনো লোক এই জঙ্গলে তপস্যা করার বারণ আছে। একজন শূদ্র এই জঙ্গলে বসে তপস্যা করছে, তুমি তাকে গিয়ে বধ করো। তখন মান্ধাতা রাজা বলছেন, হে মুনিবর, অপরাধ ক্ষমা করো, আমি এই অন্যায় কাজ আমি করতে পারবো না, এই কঠিন কাজ আমি করতে পারবো না, কেননা উনি তো সৎ তপস্যা করছেন, আমি কি করি এই অন্যায় কাজ করব। মান্ধাতা রাজা তো ধার্মিক, কি করি অন্যায় কাজ করবে। তখন বলছে, হে মুনিবর, এমন একটা সহজ উপায় বলুন, আমি যেন করতে পারি আর সব কিছু যেন সফল হয়। তখন বলে, ঠিক আছে রাজন, তুমি যখন এটা পারবে না, তাহলে অন্য উপায় বলছি। তাহলে বলছে, তাই বলুন মুনিবর। তখন মুনিবর বলছেন যে এই আষাঢ় মাসে শুক্লপক্ষে শয়ন একাদশী তুমি পালন করো। এই শয়ন একাদশী পালন করলে তোমার সব কিছু মনস্কামনা বাসনা পূর্ণ হবে। তখন রাজা শুনে খুবই খুশি আনন্দ, প্রজাদেরকে নিয়ে জঙ্গল থেকে ফিরলেন। ফিরে রাজা কি করেছেন, একাদশী ব্রত পালন করেছেন, এবং সব প্রজারাও একাদশী ব্রত পালন করেছে। আর একাদশী পালন করার পর বৃষ্টি মুষলধারা হয়, তারপরে চাষবাস হয়, দুঃখ কষ্ট দুর্ভিক্ষ সবই দূর হয়ে যায়, আর রাজা
আবার সব কিছু ফিরে পায়। তাহলে আপনারা বুঝতে পারলেন যে একাদশী করলে কি হয়, একাদশী না করলে কি হয়, একাদশী করতে করতে ছেড়ে দিলে কি হয়। তাহলে আমরা যদি একটু যদি একাদশী যদি আমরা করি, ভগবান আমাদেরকে উপায় দিয়েছেন, একটা পথ দেখিয়েছেন যে আমরা একাদশী দিনে পঞ্চশস্য যদি গ্রহণ করি, তার জন্যে আমাদের গরুর গায়ে যতটা লোম ততটাই আমাদের পাপ প্রবেশ আমরা করে নিচ্ছি, খেয়ে নিচ্ছি সেই পাপগুলো। তার জন্য আমরা কষ্ট, জ্বালা, যন্ত্রণা সব কিছু পাচ্ছি। তা ভগবান নিজে এটা সৃষ্টি করেছেন। ভগবান যখন জীব সৃষ্টি করিয়েছিলেন তখন ওই পাপ পুরুষ সৃষ্টি করিয়েছিলেন। তার জন্যে ভগবান আবার একটা উপায় দিয়েছেন যে পথে আমরা মুক্তি পাবো, জ্বালা যন্ত্রণা না পাবো। এবারে সবাইকে আমি বলছি, হাত জোড় করি, একাদশী আপনারা সবাই করুন। একাদশী কাউকে বারণ করবেন না, তার জন্যও যমরাজ শাস্তি দেবেন। আর একাদশী কোনো অসুবিধা নেই, আপনি ফল খাবেন, লাউর পায়েস করে খেতে পারেন, কচি কুমড়ো পায়েস করে খেতে পারেন, বড় দানা সাবুকে ভালো করে আগে ধুয়ে নিয়ে আগের দিনে ভিজিয়ে দেবেন, তার পকোড়া করে খেতে পারেন। পরোটা যদি এই বড় দানা যে সাবু পরোটা বা পকোড়া যে কেউ যদি না করতে পারেন লিখে জানাবেন, আমি করে খাই, তাহলে আপনাদেরকে দেখাতে পারবো, তাহলে আপনারা করে খেতে পারবেন। বড় দানা সাবুটা খাবেন, আর এই ইয়েটা খাবেন না, সামাদানা সামাদানা খাওয়া বারণ আছে। তারপরে ঘরে গাওয়া ঘি দিয়ে, সূর্যমুখী তেল দিয়ে, আর ওই ঠাকুরের যে নুন তৈরি হয় সমদম নুন, ওইটা দিয়েও খাবেন। খাওয়ার তো কোনো অভাব নেই, ফল খাবেন, দুধ খাবেন, কাজু বাদাম খাবেন, তারপরে পকোড়া খান, তারপরে তোমার পানি ফলের আটা, ওটা একটু দাম বেশি পড়ে কিন্তু ওটা পাওয়া যায় সে বড় বাজার দিকে। হ্যাঁ, এবারে পানি ফলের আটা করে পরোটা করে খান, কত খাবেন। এবারে এইসব খাবার খাবেন। আর আরও একটা কথা বলবো যে একাদশী আগের দিনে, এবারে হ্যাঁ বলবো যে একাদশী পড়েছে 10ই জুন, আর 10ই জুন রবিবার পড়েছে। 10ই জুন রবিবার পড়েছে, আপনারা ভালো দিন পেয়ে গেছেন, রবিবারে ভালোভাবে করতে পারবেন। 10ই জুন একাদশী পড়েছে রবিবার। আর 11ই জুন একাদশী ভঙ্গ করার টাইম, সেটা আমি বলছি যে 4টে থেকে 57, মানে 4টে 57 থেকে আর 9টা 27-এর মধ্যে ভঙ্গ করতে হবে। 4টে 57 থেকে 9টা 27-এর মধ্যে ভঙ্গ করতে হবে। কেন না, যে পথে আমরা একাদশী আগের দিনে আমরা একাদশী করি, যে সংকল্প করি, সেই সংকল্প ভঙ্গ করার জন্যে আমাদেরকে এটা করতে হয়। এইবারই একাদশী ভঙ্গ করা মন্ত্র বা একাদশী সংকল্প করা মন্ত্র, এই সব ভিডিও আমার দেওয়া আছে। বা ভোরবেলা উঠে 4টে 4:30-এর মধ্যে স্নান করা গঙ্গা করে, এইটা কিভাবে কি করবেন সে ভিডিওটাও আমার দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এইবারই আমি বলবো শ্যাম্পু, সাবান, তেল, ক্রিম, বা আগের দিনে দাঁতের ব্রাশ করে নেবেন, জিভ ছেলে নেবেন, যেমন রক্তপাত একাদশী দিনে এরকম না হয়, এগুলো আমার আগে ভিডিওতে দেওয়া আছে। আর তারপরে চা, পান, বিড়ি, নেশা জিনিস তো কোনোই থাকবে না, এগুলো আপনারা করবেন না, মনেও সহকারে একাদশী পালন করবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে করবেন, আমি উত্তর জানা থাকলে নিশ্চয়ই উত্তর দেবো। আপনারা ভালোভাবে করুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আর অসৎ পথে থাকবেন না, মিথ্যা কথা বলবেন না, সৎ পথে থাকবেন। আরও এই ভোরবেলা উঠে কি করবেন সে ভিডিও দেওয়া আছে, কি খাবেন সে ভিডিও দেওয়া আছে, বা একাদশী সংকল্প মন্ত্র বা ভঙ্গ করা মন্ত্র, এগুলো সবই আমার দেওয়া আছে। আর আমি এইখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ, নমস্কার।